আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন, তোমার এই অবস্থা কেন? এটাই আমার আসল অবস্থা। হ্যাঁ জি, বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়ে সায়রার মা, সায়রার মা। কি হয়েছে? কি ডাকতেছ? কে তুমি? স্বাধীন, আমাদের দারোয়ান। ছিলাম। আঙ্কেল একটা সত্যি কথা বলতে আসলে এসেছি আমি। হ্যাঁ বলো বাবা। আমার নাম আসলে স্বাধীন চৌধুরী, আজিজ চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম, গত মাসে ব্যাক করলাম। ভাবলাম এত বছর দেশের বাইরে ছিলাম, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান সম্পর্কে জানি, বুঝি তারা আসলে কেমন আছে। এক একদিন ঝালমুড়ি, বাসের হেল্পার, সিকিউরিটি গার্ড, এই আর কি। আমি খুবই সরি আসলে আমার পরিচয় লুকিয়ে আপনাদের এখানে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছি। বাবা, তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, হ্যাঁ কত খাটুনি করেছি। শোনো শোনো, তুমি যাও, ওদের চা বিস্কিট খাবার খাবার কিছু নিয়ে এসো। যাও 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 যাও। বাবা তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। জি, থ্যাংক ইউ। এবার কি শিখলাম আঙ্কেল, শুনবেন? বলো বাবা। এবার শিখলাম একটা মানুষের পোশাকই সবকিছু। যে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে কখনো আপনার গেটের ভিতরে ঢুকতে পারিনি, আছি আমি দামি জুতা, দামি প্যান্ট, দামি ঘড়ি, আপনার সামনে বসা। আপনি খুবই এক্সাইটেড, কি খাওয়াবেন আমাকে? একটা বিষয় কি আঙ্কেল জানেন, একটা দারোয়ান কিন্তু 24 ঘন্টা সার্ভিস দেয়, দিন নেই রাত নেই, ইভেন গেটের সামনে বসা একটা টুলও নাই, তাতেও কোনো কষ্ট নেই যদি একটু ভালো আচরণ করে। বাট আফসোস সেটাও তারা পায় না। আসি আঙ্কেল, নেক্সট টাইম যে সিকিউরিটি গার্ডটা রাখবেন অ্যাটলিস্ট আচরণটা ভালো করবেন। চা বিস্কিট খেয়ে যাবো। চা খাই না, কফি, বাট এখন সেটাও খাবো না। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আসলে এতদিন আপনার সাথে কি নাকি বিহেভ করেছে, আসলে বুঝতে পারিনি। আপনি সরি। ইটস ওকে, মালিক পক্ষ তো শ্রমিক পক্ষকে বকাঝকা করবেই, তাই না? না না, বিষয়টা এমন না। একজন সিকিউরিটিও মানুষ, মাথায় রাখতে হবে। সরি, কিন্তু আমার না একটা কিউরিওসিটি কাজ করছে। মানে দুনিয়াতে এত জব থাকতে আপনি এরকম একটা দারোয়ানের জব কেন বেছে নিলেন? দ্যাট মিন্স আপনি সব শুনেছেন? হ্যাঁ। মিথ্যা বলছে। হ্যাঁ, তার মানে আপনি অরিজিনালি দারোয়ান? না, হ্যাঁ। অফিস শেষ করে একদিন বাসায় যাচ্ছিলাম, গাড়িটা সিগন্যালে ছিল, আমার গাড়ির পাশেই আরেকটা গাড়ি ছিল। জানালাটা খুলতেই দেখলাম লাল একটা পরি। তাকিয়ে থাকলাম, সিগন্যাল ছেড়ে সাই 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 করে গাড়িটা চলে গেল। আমিও সাই 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 করে ফলো করা শুরু করলাম, বাসা পর্যন্ত আসলাম। দুদিন পর সিকিউরিটি গার্ড। আচ্ছা, কিন্তু মেয়েটাকে?
বেটা তুই একটা জিনিস বেটা, তুই কেন পারলি? তুই কিন্তু মগো গর্ব, হ্যাঁ ওই কল্পনাও করতারি রে যে তুই এরকম করে সবকিছু কাম করিয়া এলাবি। এ কেটা ফোন দিছে দেখবি? ম্যাডাম, হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ম্যাডাম কেন? আপনার নাম্বারটা ছোট্ট করে ম্যাডাম দিয়ে সেভ করা, তাই। তাই না? যার প্রেমে পড়ে স্বাধীন চৌধুরী থেকে সোজা দারুণ হয়ে যেতে পারলেন, আর মিশন যখন সাকসেস হলো তখন এই সামান্য একটা ম্যাডাম নাম চেঞ্জ করে কি আপনি স্যারি লিখতে পারছেন না? আমি অবশ্যই চেষ্টা করব। ওকে, আচ্ছা শোনেন, আপনি কি এখন আমার বাসার সামনে আসতে পারবেন? শিওর শিওর। আসলে একটা জিনিস বেটা, তুই কি এইভাবে যাবি? তোর ড্রেস পরতে হইবে না বেটা? এইভাবে গেলে তুই কি কথা বললি কেবল বেটা? এইভাবে গেলে হইবে? এই সুন্দর সুন্দর ড্রেস আছে পরবি না বেটা? হ্যালো, আপনি এইখানে কি করেন? ওই যে আপনি ফোন করলেন না আসার জন্য, তো আসলাম। আসার পরে দেখলাম যে দারোয়ান নাই, ভাবলাম টপকে যাই। ব্যথা পেয়েছেন? হুম, বললাম ব্যথা পেয়েছেন কিনা? না, ছোটবেলায় আমি সাবধানে। কলেজ মানে টপকাইতাম না, তো ওই প্র্যাকটিসটা করতাম আর কি। রাখছেন কেন? আপনি এখানে দারোয়ান কেন ছিলেন? অভাবে। হ্যাঁ? আপনার অভাবে। এই জন্যই। কি যে তুই বুঝে নেন। বুঝাই দেন। বুঝতে হবে না আপনার। পেঁচাই ধরি, হাঁক দেই। পাই কি ঠাড়া পড়ছে? না স্যার। তো সেলুট দাও না কেন? বেয়াদব মনে হয়, ব্যানার টানার জানো না, ফাঁকিবাজি করো অনেক, তাই না? ফাঁকিবাজি করে নিশ্চয়ই। তোমার এই ড্রেসে এর আগে যে ছিল সে কিন্তু অনেক সৎ ছিল। হ্যাঁ, তুমি জানো সেই ছেলেটা কে? না স্যার, জানি না। আমি। কি কোন স্যার? বিশেষ হয় না? কে ছিল? হ্যাঁ, তুমি ছিলা। মানে? মানে হচ্ছে সে যার জন্য ছিল তাকে সে পেয়ে গেছে, দ্যাটস ইট। আর বেশি বোঝার দরকার নেই। ওকে, চল। বুঝছো তো না? হুম, স্বাধীন, আমি কিন্তু তোমার বয়সে আমি ঠিক তোমার মতো ছিলাম। আপনিও দারোয়ান আছে রে? দারোয়ান? না মানে আমার মতো ছিল। আরে না না, দারোয়ান না।
তোমার মতো চঞ্চল ছিলাম আমি। সারাটা গ্রাম, সারাটা শহর ঘুরে বেড়াতাম আমি, লাইক এ ফ্লাইং বার্ড। আই লাইক ইউ। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে। তুমি কিছু নাও বাবা। প্রেমে পড়েছে প্রেমে পড়ে। আচ্ছা, তোমার বাবা মাকে কবে নিয়ে এসছো? একটু পর। একটু পর মানে? কি বলছো? মানে এখানে খাওয়া দাওয়া শেষ করে তো আমি একটু পরে যাব। হ্যাঁ, তো বাসায় গিয়ে আব্বার সাথে মানে ড্যাডের সাথে কথা বলবো, মমের সাথে কথা বলবো, তারপর মম ড্যাড মিটিংয়ে বসবে, তারপর তোমাকে জানাবে যে কবে আসবে না, একটু পরে জন্য বলবো। বাহ বাহ বাহ, খুব খুশি হলাম। দেখো, বাসায় যাবে, মা বাবাকে বলবে আমাদের বাসায় আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে নাও, ভর্তাটা দাও তো ওকে। তোমাকে কি দেবো বাবা? আমি রাইস দিচ্ছি, তুলে নাও। হ্যাঁ বাহ বাহ। আচ্ছা, এইটা একটু নাও, এটা একটু দিয়ে দাও। এই ওটা কি দাও তো। তবে কাকু, কাকু মানে আঙ্কেল, আঙ্কেল ওই ড্যাড কিন্তু আপনার কথা মানে অ্যাকসেপ্ট কেনা পড়ে, মানে আপনার কথা অনেক বলে আমার। তাই? জি। বাহ, কি বলে? বলে যে নিশ্চয়ই তার মন অনেক ভালো, সে উদার মনের মানুষ। না, তোমার বাবাকে নিয়ে এসো, আমি খুব খুশি হব। আমাদের সাথে কথাবার্তা হবে, পরিচয় হবে, আলাপ হবে আরো। আর লজ্জা করবে না, নিজের বাড়ি মনে করে খাও। আরে এটা তো তোমার বাড়ি। একটু মাত্র